সূরা ইনশিরা আয়াত রয়েছে 8টা। কয়টা? 8টা আয়াতে কারিমা। প্রথম 4টা আয়াতের মধ্যে আল্লাহ পাক কি নিয়ামত দান করলেন, কি মার্সি দিলেন, কি কি পুরস্কারে পুরস্কৃত করলেন, তার বর্ণনা আমার আল্লাহ ওই শিবানী কোরআনে কারিমের মাধ্যমে সূরা ইনশিরার ভিতরে গড়িয়ে সূরা ইনশিরা আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে আমার, আমি কি আপনার বুক মুবারক খুলে দেই নাই, ওপেন করে দিলাম, আপনি বড় হৃদয়ের মানুষ হয়ে গেলেন। দুইটা জিনিস দ্বারা খুলে দিয়েছেন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নূর, কোরআনের নূর দ্বারা। জোরে কোন মারহাবা। 1 নম্বরে বিশ্ব নবীর হৃদয়টা খুলে দিলেন ঈমান দ্বারা। এবার বলুন তো দেখি, ঈমানের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই পৃথিবীর জমিনে 800 কোটি মানুষ আছে, তার ভিতরে 300 কোটি মানুষ আমরা ঈমানদার। আমাদের মুখের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, 1 নম্বরে ঈমান দিলাম। টাকা দিয়ে খুলছি না, জমি দিয়ে না, বিল্ডিং দিলাম এটা দিয়ে আমি খুললাম না, ব্যবসা দিলাম না। তার মানে আমরা যেগুলো নিয়ে মত্ত হয়ে পড়ে আছি, এগুলি সব ভেজাল আর ফালতু জিনিস। 2 দিনের বাচ্চাদের খেলনার বস্তুর মতো যেই জিনিসটার দাম আছে, ওইটার নামই হলো ঈমান, ওইটা বিশ্ব নবীরে দান করে দিলাম। সুবহানাল্লাহ। কোন এমন ঈমান দেন, বিশ্ব নবীর ঈমানটা যদি 1 পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় তাম পৃথিবীর সব নবী রাসূলদের নবীদের ঈমান যদি রাখা হয়, রাসূলদের ঈমান যদি রাখা হয়, আমার আপনার ঈমান যদি রাখা হয়, 300 কোটি মানুষের ঈমান যদি রাখা হয়, টান মারলে বিশ্ব নবীর মাঝে ঈমান যা ছিল ওইটাই দামি হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এত ঈমান দিয়ে তার হৃদয়টা খুলে দিলেন। 2 নাম্বার, অবিনূরিল কুরআন, কোরআনের নূর দ্বারা আমি আপনার হৃদয়টা খুলে দিলাম। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারলেন এই মানুষের নাজাত, এই মাসের নাগ মুক্তি কোরআনে কারিম ছাড়া, কোরআনের আদর্শ ছাড়া, বিশ্ব নবীর আদর্শ ছাড়া মুক্তি নাই। এবার জোরে কোন কতক্ষণ ঠিক কিনা? কোন দিকে যান? ফাইনা তাযহাবুন, কোন দিকে রওনা করেছেন আপনার? কোন দলে যান? ভোট কারে দেন? নেতা কারে বানান? আমার আপনার নেতা, তোমার নেতা, আমার নেতা। আরে সর্বনাশ, চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজই পড়ে না, গাজাও ছাড়ে না 4 ওয়াক্ত, এরকম আছে না নাই? পিছনে ভাইরা আছে না নাই? আমার এলাকা ভালো আছে, মেলা জায়গায় এরকম আছে, গুন্ডা পান্ডা হিজড়া পর্যন্ত সিরিয়াল ধরছিল, নায়িকা গায়িকা এমপি মন্ত্রী হওয়ার জন্য, যারা আমাদের প্রভু হয়ে যাবে, আমাদের অভিভাবক হয়ে যাবে, যারা আমাদের রাষ্ট্র চালাবে, এই সমস্ত মানুষ গুন্ডা বান্ডা হিজড়া গায়িকা নায়িকা। কথাক্ষণ ঠিক কিনা? আপনি কি আশা করবেন এদের থেকে? চরিত্রই তো ঠিক না। আর যে কয়টা হুজুররা ইসলামী আন্দোলন করে, দে মারো, জেলখানায় দাও আর রিমান্ডে দিয়ে দাও, এদের বিচার কি আমাদের মাঝে আমার আল্লাহ করবে। কথাক্ষণ ঠিক কিনা? খবরদার, কিসের গরম এত? অহংকার মানায় না, শক্তি ক্ষমতা অহংকার একমাত্র কার? কথা কয় না কার? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এই মাইক এলা কই? আওয়াজ কি কমাই দিলেন? আওয়াজ খালি বাইরে গুম গুম করতেছে, আওয়াজ গুম গুম এখানে করা লাগে। তাছাড়া চিল্লাইলে গলা নষ্ট হয়ে যাবে, আবার পরের দিন যা ওয়াজ করা যাবে। একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, আর জোরে কর লিল্লাহে তাকবীর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা কন ঠিক কিনা? হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়,
তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সবাই সময় থাকতে সময় আল্লাহ আমার রব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। এবার বলুন তো দেখি আমাদের রবের নামটা কি? যেরকম আল্লাহু আকবার। ওই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দারে আমি মাল দিয়ে খুলে দিলাম না, এক নম্বরে নূর দিলাম, দ্বিতীয় নাম্বার আমার বন্ধুরে কোরআনে কারিমের নূর দিলাম। আমার এই মোবাইলের মধ্যে আমি কোরআন দেখে দেখে পড়ছি। এই কোরআন পৃথিবীর কোনো মাস্টার নাজিল করতে পারে না, কোনো ডাক্তার নাজিল করতে পারে না, কোনো বিজ্ঞানীরা নাজিল করতে পারে না। কোরআনের নাজিল কর্তা সৃষ্টিকর্তা একজন, বলুন তো তিনি কে? আরো জোরে গান, তিনি কে? ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমার নবীর হৃদয়টা আমি খুলে দিলাম কোরআনে কারিমের নূর দ্বারা, অন্য জিনিস দিয়া খুলি নাই। তার মানে কোরআনে কারিমের চাইতে বড় জিনিস নিয়ামত এই দুনিয়ার জমিনে আর কিছুই নাই। এবার আপনাদেরকে আমি জানাই, আমাদের ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে, নাতিয়ার প্রতি ভাই ভাতিজাদেরকে আল্লাহর কোরআনের খাদেম বানানোর দরকার আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? কার কার বেটারা আলেম আর হাফেজ হাত তুলে দেখান তো দেখে। মেলাই তো ওই এগুলি হয় নাই, হবে। হাফেজ বানাবো, আলেম বানাবো, রাজি আছে তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। সামনে কবর, পাঁচুরিয়া গোরস্থান নাই, কালীবাড়ি গোরস্থান করবেন না, খবরদার, একটা কেন্দ্রীয় গোরস্থান। আল্লাহর একজন বান্দা 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবরে যারা আছে মাফ করে দেয়। সকলে বলি আমিন। আচ্ছা, ওই পরে কেবল তো শুরু, তাই না? না শেষ করে দেবো? আচ্ছা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমি কোরআনের নূর দিয়ে আমার বিশ্বনবীর হৃদয়টা খুলে দিলাম। ঠিক কি না? দুনিয়ার কোন জিনিস দিয়ে খুলে দিলাম না, আমার নবীর হৃদয়টা আমি কোরআন দ্বারা খুললাম। তোমার বাচ্চা মেট্রিক পরীক্ষা পাস করবে কি করবে না, বিএ পাস করবে কি করবে না, এরপরে এফসিপিএস, এফআরসিপিএস এগুলো পাস করবে কি করবে না, কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার নবীর হৃদয়টা আমি খুলে দিলাম, বড় করে দিলাম কোরআন দ্বারা। এজন্য আমাদেরও কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কথা মানুষ বললেন, সবাই একসাথে বলতে হবে, আছে না নাই? কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ পাক বললেন, ইন্না আনজালনা হাদাল কুরআনা লিতুখরিজান কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হি আমার, এমন একখানা কিতাব দান করলাম, এই কিতাবের নূর দ্বারা, এই কিতাবের বরকত দ্বারা, আলো দিয়া, শিক্ষা দিয়া, এই কিতাবের আমল দিয়া পৃথিবীবাসীরা যেই অন্ধকারের জামানার মধ্যে আছে, অন্ধকার রাস্তায় আছে, অন্ধকার দলের মধ্যে আছে, অন্ধকার পথে আছে, মতে আছে, আদর্শে আছে, সকলকে কোরআনের নূর দ্বারা জান্নাতের পথের প্রতীক বানায়া দেয়। সুবহানাল্লাহ কোন। তার মানে এই কোরআন ছাড়া মুক্তি নাই। চিল্লা কর ঠিক কিনা? এই কোরআনে কারীম দেখাইতে পারে আলো, এই কোরআনে কারীম দেখাইতে পারে পথ, এই কোরআনই আমার সব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। চিল্লা কর আল্লাহু আকবার। আল্লাহর রশি মজবুত করে ধরো। হুকুমটা কার? জোরে কয় না কার? এখন কোরআনের আওয়াজ নাই। ইংলিশ মিডিয়াম ভালো, কিন্তু ইংলিশ আগে নাকি কোরআন কারীম আগে? বাংলা আগে না কোরআন আগে? বাঁশে কুঞ্চি হয়, কুঞ্চি কি শক্ত না বাঁশই শক্ত? কুঞ্চি যেমনি ইচ্ছা বাঁকা করা যায়, বাঁশে কি বাঁকা করা যায়? ছেলে কথা শোনে না, বাপ মারে ভাত দেয় না, তখন আমাদের কাছে আসে, হুজুর একটু ফু দেন। আচ্ছা বলে, ফু দিয়ে সব হয়? এই পাগল মুসলমানরা কি করে বুঝি না। এই কয়েকদিন আগে আমাদের নাম বলে গেলাম, এই যে জনি নামক ছেলে, আমাদের পাড়া জনি, মাথা ডিস্টার্ব হয়েছে, পাগলা গাড়া দিয়েছিল। আল্লাহ ভালো করে দিই। সকলে জোরে মুখ খুলে বলেন তো আমিন। অন্যের জন্য দোয়া করলে দাওয়াত গায়বিন লে গায়বিন,
ওর দোয়া কবুল হওয়ার আগে আমার আপনার দোয়া সরাসরি আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেবে। আল্লাহু আকবার। এজন্য মানুষের জন্য আগে দোয়া করবেন, আল্লাহ হাসপাতালের লোকটা সরকার তাড়াতাড়ি সারায় দাও, দোয়া করা যাবে। আমাদের সব কিছুতে বরকত, সুবহানাল্লাহ। উনি বললেন সিলেট মনে হয় বড় বড় 4-5টা সিলেট, টাকার পাহাড় বাপে রেখে গেছে ওখানে, প্রাইভেট ক্লিনিকে ভর্তি করছে, 10,000 টাকা দেয় আর হ্যালো করে বলে, হ্যালো আমার বাবা কেমন আছে দেখাশোনা করেন, টাকা পাঠায় দিলাম। তো উনি বললো যে মারা গেছে। এবারও হ্যালো করছে, হ্যালো করে বলে করছে, ও ডাক্তাররা বললো যে ভাই আপনার বাবা তো মারা গেল। তো করছে ঠিক আছে আরো 10,000 টাকা পাঠায় দিলাম, দাফন করে দাও। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এটা কি আলেম না জালেম? মাস্টার যারা আছেন, খাটো করার জন্য বলছি না, বেয়াদবি ক্ষমা করবেন, এগুলি হয় গয়ের আলেমের মধ্যে যারা ইলম নাই, কোরআন পায় নাই। আল্লাহ বলে কোরআনের নূর দ্বারা আমার নবীকে খুলি দিলাম, আর উনি পাগল হয়ে গেল মানুষের জন্য, মা বাবার জন্য। আল্লাহু আকবার ধরে কর। আমি এই জন্য এই চয়েস করছি যে কোরআনের শিক্ষা কেন দেন না? বিটকেস ভর্তি করা ডিগ্রি বিদেশে যায়, সাইদা সূরা পড়তে পারে না, জানাজা পড়াইতে পারে না, মা বাপ আমার মতো মুন্সিকে আলেম ওলামাদেরকে হাওলাইতে হুজুর নিয়ে জানাজা পড়ায়, আছে না? কেন? আপনার কিসের অভাব? 4টা বেটা, 2টা বেটা, 3টা বেটা, সব দুনিয়া, কিন্তু নবীর হৃদয় খুলতে সূরা ইনশিরার মধ্যে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার কোরআন দ্বারা। চিল্লায় এখন আল্লাহু আকবার। চিন্তা করছেন আপনারা কোরআন কোথায় আর আমি আপনি কোথায়? আপনাদের মনে খারাপ লাগতেছে? একবার মুখ খুলে বলেন তো আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী হে আমার, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে কোরআনে কারিমের নূর দিয়ে আমি আপনার হৃদয়টা খুলে দিলাম, আর হৃদয় বড় হয়ে গেল। আপনি বুঝতে পারলেন এই জাতির মুক্তি শুধুমাত্র রয়েছে আল কোরআনে কারিমে। সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বলল মুহাম্মদ তুমি কি বুঝাইতে চাও? উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে তার মানে? বলে তার মানে বোঝো না, আমার উপর যা নাযিল হয় আমি ওইটা বলি, ওইটারই হচ্ছে সারসংক্ষেপ। এটা ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল তিনি টের পাইলেন কোরআনের নূর দ্বারা উনি অন্য আলো ছড়াইতে চায় আমার মক্কার জমিনে। আমি তো প্রধানমন্ত্রী। আবু জেহেল দেখেন এই শয়তান বিশ্ব নবীর ডাক দিয়ে বলে আমার 3 দফা। কয় দফা? কথাই কয় না, কয় দফা? আরে ওদিকে কি আসেন না আসে, আমার দিক তাকান, আমার ওয়াজ ভুলে যাবো। আজকে আমি প্রধান না, এখন যতক্ষণ আলোচনা করছে আমি তো প্রধান, আবার মৌলানা হিলাল সাহেব যখন আসবে উনি প্রধান। কথা কন ঠিক কিনা? এমপি সাহেব আসলেও তাক তো দেখবেন না, দেখবেন হচ্ছে আমাকে। রাজি রাজি এক রাজি রাজি আছেন তো? ইনশাআল্লাহ অ্যাক্টিভ থাকেন। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলে মুহাম্মদ আমার 3 দফা। 1 নম্বরে শোনো, তোমার নারী দিতে চাই, কোরআন বাদ দিয়ে দাও। দেখেন এই সিটারের ভাষা দেখেন। 2 নম্বরে তোমার এই চেয়ার দিতে চাই, তুমি বাদ দিয়ে দাও। 3 নম্বরে 10 বস্তা টাকা দিয়ে দেব, তুমি এগুলি বাদ দিয়ে দাও। নবী পাক ডাক দিয়ে কয় তোমার 3 দফা, আর আমি মুহাম্মদ আমার শুধু 1 দফা। সেইটা হলো যদি আকাশের সূর্য আমার 1 হাতে দাও, অপর হাতে যদি চন্দ্র দিয়ে এই দাবি তোলো, আমি তবুও মানব না। আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী আমার কোরআনে কারিমে নূর দিয়া আপনার হৃদয় বড় করে দিলাম, আপনি বুঝলেন কোরআন ছাড়া মুক্তি নাই। এবার কোরআনে কারিম নাজিল হতে লাগলো। এই 93 নম্বর সূরা সূরাতুল ইনশিরাহ আল্লাহ পাক নাজিল করলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। ঈমান দ্বারা আর কোরআন দ্বারা আপনার হৃদয় আমি আল্লাহ খুলে দিলাম। জোরে কান মারহাবা। আর একবার জোরে কান মারহাবা। হৃদয়টা খুলে গেল। 2 নম্বর ব্যাখ্যা ব্রড মাইন্ড হয়ে গেল, ব্রড মাইন্ডের হয়ে গেলেন, মানে বড় হৃদয়ের মানুষ হয়ে গেলেন। একটা ঈমান আর একটা কোরআনের নূর দিয়ে আপনার হৃদয় বড় করে দিলাম, উনি বড় মানুষ হয়ে গেলেন, অনেক বড় মানুষ। এবার আপনার কাছে আমি প্রশ্ন করি, আমার নবী কি ছোট নবী না বড় নবী? আমার রাসূল কি ছোট রাসূল না বড় রাসূল? এবার আপনারা বলবেন আমার নবীর দিল তাওয়ান্ত করা ছোট না বড়?
জোরে কয় না, ছোট বড়? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, গোটা বিশ্বের জন্য আমি আপনাকে রহমতের সাগর আর দরিয়া বানায় পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কয়। কেমন দয়া, কেমন বড় হৃদয়ের মানুষ ছিলেন। মসজিদে নববীর বারান্দায় বসা। মসজিদে নববীর বারান্দা কোথায় জোরে বলেন? ঠিক ইন দা মিন টাইমে একটা ইহুদির লাশ আসলো। কত বড় হৃদয়ের মানুষ হয়ে গেলেন। কুরআন দ্বারা তার হৃদয়টাকে আল্লাহ বড় বানায় দিলেন। আর কত বড় মানুষ হয়ে গেলেন। ইহুদির লাশটা যাচ্ছিল, বিশ্ব নবী মসজিদে নববীর বারান্দায় তিনি বসা ছিলেন, বসে আছে। স্যার ওখানে থাক হিসাব, কিন্তু ওরা খালি অর্ধেক দেখে আপনার দিক তাকায় রয়েছে। আপনার কাজ একবার স্টপ করেন, তাহলে আমার কথা ভালো হবে। আমি দেখছি অর্ধেক মানুষ ওই দিক তাকাচ্ছে, আমার কথা হারা যাচ্ছে। হ্যাঁ, একবার জোরে কিনা আল্লাহু আকবার। আর জোরে বলা যাবে না? লিল্লাহি তাকবীর। এইবার বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে গেলেন। আশেপাশে সাহাবারা আছে। বলুন তো দেখি, নবীর বন্ধুদের নাম সাহাবা, ওনারা আছে না নাই? চোদ্দ সাইডে বসা। আল্লাহর হাবিবরা ডাক দিয়ে বললেন, বিশ্ব নবী আপনি কি জন্য দাঁড়ান? আল্লাহ নবী বললেন, কেন ওই যে একটা লাশ আসে। সাহাবারা ডাক দিয়ে বললেন, ইন্নাহু ইয়াহুদি, শুধু ইয়াহুদির বাচ্চা, ইয়াহুদির লাশ, তাও দাঁড়াবেন? দেখেন সাহাবারা ছোট হৃদয়ের মানুষ, আমরা তো আমাদের নাই হৃদয়ের মানুষ, কথা কণ্ঠে কেনা। কিন্তু বিশ্ব নবীর কোরআনে কারিমের নূর দ্বারা ওপেন করে দিলেন, তার বুকটা বড় বানায় দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনে রাখো, তোমরা বলছো ইন্নাহু ইয়াহুদি, এই লোকটা ইয়াহুদি, জন্য আমি কেন দাঁড়াই? আওলাইসাত নাফসান, লোকটা কি মানুষ না? আদম আলাইহিস সালামের সন্তান না? সে কি মানুষ না? আমি আমার এই দুই চোখে তাকে মানুষ হিসাবে কনসিডার করেছে। চিল্লা করে আল্লাহু আকবার। মানবতার মুক্তির দিশারি দেখে কি নেতা! এরকম নেতা বিশ্বে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সন্ধ্যা না জানি, তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ কয়, জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনি ডাক দিয়ে বললেন, উনিও আদমের বেটা, আমিও আদমের বেটা। আমাদের গ্রামে হিন্দুরা ছিল, এখন মনে হয় নাই। বলুন তো দেখি, হিন্দুরা কার বেটা? আদমেরই বেটা। কথা কয় না, কার বেটা? হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে তো মানুষ। আমরা কি করি? এই ও কোন দল? ও কি বিএনপি করে? ও কি জামাত করে? ও কি হিফাজত? কথা কন ঠিক কিনা? এই অল্পতেই মারামারি বাঁধে। মানে আমাদের হৃদয় এত ছোট, পুটির আত্মা। আর কোরআন নাই, এই জন্য পুটির আত্মা। বিশ্ব নবী কি কোরআন দ্বারা দিল বড় করে দিলেন কে? জোরে কয় না কে? আবার তিনি বসে আছেন এই মসজিদের মধ্যে। এই আপনারা বসেন, ছাপ খেলা দেখতে আইছেন? বসেন, না চলে যান। বিশ্ব নবী আলাইহিস সালাম তিনি মসজিদ নববীর বারান্দায় বসা আছে। হঠাৎ করে দেখা গেল একজন ইহুদি বদবী বেদুইন মানুষ, তিনি মসজিদের মধ্যে ঢুকলেন। ঢোকার সাথে সাথে ওনার কোনো শিক্ষা দীক্ষা নাই, আদব কায়দা নাই। উনি পিশাব করতে আরম্ভ করলো। জোরে কয় না, আদব না বেয়াদব? বেয়াদবি হয়ে গেল। বসলো আর পিশাব শুরু করে দিল। এরা এত বড় ব্যাকুল ছেলে কটা, এখানে বসেও না যায় না। বাজারে মানুষ এর চাইতে বেশি। কথা কেন ঠিক না ভাই? ঠিক দেখছেন? মানে ফালতু কাজে মানুষ দিয়ে ভরা গোটা দুনিয়া। তাই এইবার সাহাবারা হুজুর অনুমতি দেন, কেউ লাঠি নিয়ে দৌড়। হযরত ওমর তরবারি বাহির করা ইশারা, একটু চিৎকার করে বলতে হবে আল্লাহ। এবার আপনারা বলেন, হযরত ওমর কি নরম না গরম? জোরে কয় না, নরম না গরম? বর্তমান বাংলাদেশ সহ গোটা বিশ্বকে ঠান্ডা করার জন্য, পানি করার জন্য, শান্তির পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য এই দুনিয়ার জমিনে একটা ওমরের দরকার। কথা কয় না কেন? ঠিক না বে ঠিক? কয়টা? কয়টা? জোরে কয় না, কয়টা? একটা ওমর হলে সোজা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে
দুনিয়ার কোনো মতাদর্শ চলবে না, আইন ও কানুন চলবে না। একটা ওমর যদি হয়ে যায় আল্লাহর কুরআন সংসদের মধ্যে নেওয়া সম্ভব। চিল্লা কর ঠিক কিনা? জানি আপনারা আমাদের ভোট দিবেন না, কমপক্ষে আজকে চান্স পাইছি একটু ঠিক কিনা বলিয়ে দেন। কোরআনের চাইতে পৃথিবীতে আইনের কিতাব কেউ নেই। টমাস কার্লাইল নামের এক বিশ্ববিখ্যাত মনে হয় উনি বলেছেন, কোরআনে কারিমকে বলেছেন সংবিধানের প্রাণ হচ্ছে ঐশীবাণী আল্লাহর কালাম ইলাহি কোরআনে কারিম। চিল্লায় কোন আল্লাহু আকবার। একজন অমুসলিম সে এই কথা বলেছে, তার কথা আমি শোনাইলাম, আমার অবাক লাগলো। এই লোকটা কোন নজরে, আমরা তো কোরআন বুঝি না, আমি নিজেই আসলে বুঝি না, হে কোন নজরে পড়ছে আর দেখে কোরআন। রবি ঠাকুর, আরে রবীন্দ্রনাথ ঠাকুর সেরেন তো নাকি? দাড়ি আছে না নাই? মুছও আছে তাই না? দাড়িও লম্বা, মুছও লম্বা। এই লোকটা বলেছে কোরআনে কারিম হচ্ছে বিশ্বের সংস্কারক। সুবহানাল্লাহ, জোরে কোন। এই হিন্দুর বাচ্চা বোঝার, মুসলমানের বাচ্চারা বোঝে না কোন আইন পাস করে তোমরা সংস্কারের জন্য। আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। বলুন তো তিনি কে? জোরে কয় না তিনি কে? এইবার হযরত ওমর বিন খাত্তাব গরম মাপের চাবি দাঁড়িয়ে গেলেন, নববীর ভিতরে মসজিদের মধ্যে চলে গেলেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হে অনুমতি পাইলে ইহুদির বাচ্চা বদবী এর কাল্লা উড়ায় দেব। নবী বলে, এই থামো, খালি তরবারি নিয়ে চিল্লা পাল্লা কর। তরবারি দিয়ে তো ইসলাম বিজয় লাভ করে না, বিজয় লাভ করেছে বিশ্বনবীর অফুরন্ত সাগর সম আদর্শ, মহান আদর্শ দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের আদর্শ দেখলে উত্তাও ভূমি করে। এ কি? এইবার সাহাবারা রওনা করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, থামো, পিশাব করতে দাও। কতবার ফিজিশিয়ান আর ফিলোসোফার ছিলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এটা সেনসিটিভ একটা বিষয়, তারে পিশাব করতে দাও। যদি আটকা পড়ে যায় তাহলে তার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। সবচাইতে বড় ডাক্তার ছিলেন, সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু। সব জ্ঞান তারে দান করেছিলেন কে? উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান বিশ্ব নবী ডাক দিয়ে কয়, আমারে আমার আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ কন। দুনিয়ার সকল মাস্টাররা ভিক্ষুকের মতো তাকায় থাকা লাগবে, কথা কন ঠিক কিনা? দুনিয়ার সকল আলেম ওলামারা তাকায় থাকা লাগবে ভিক্ষুকের মতো। সব বিজ্ঞানীদের বিজ্ঞানী বিশ্বনবী আলাইহিস সালামকে আল্লাহ পাক তার হাবিব নিজেই তিনি ডাক দিয়ে কন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম বুঝায় জ্ঞান আছে আমারে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মাস্টারের জ্ঞান দিলেন, ডাক্তারের জ্ঞান দিলেন, বিজ্ঞানের জ্ঞান দিলেন, আছে না নাই? সব জ্ঞান, সব জ্ঞান। সাহাবারা এসে ডাক দিয়ে কয়, হুজুর আপনি কি হিসাবে দুনিয়ার জমিনে আসলেন একটু জানাবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, সব জ্ঞানের মালিক হইলাম, তাহলে তো আমি জ্ঞানী। আবার জিজ্ঞেস করলেন, আপনি কি হিসাবে দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছেন? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, বুইস্তু মুআল্লিমা, জগতের আমি তামাম দুনিয়ার সব উম্মতের জন্য, সকল ধরনের মানুষের জন্য আমি মহান শিক্ষক। সুবহানাল্লাহ, জোরে বললে খুশি হব। সুবহানাল্লাহ। দেখেন এত বড় জ্ঞানী মুহাম্মদ, তিনি থাকা অবস্থায় সাহাবারা মানতেই পারছে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, থামো, আমি তো রয়েছি মহান শিক্ষক হিসাবে, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তো রয়েছি, তোমরা মানাতে চাও মানে পিশাব করতে দাও। আটকা পড়লে কিডনি ড্যামেজ হয়ে যাবে। পিশাব হয়ে গেল। এবার বললেন, ওমর ডাকো তো দেখি। দেখো, ডাকলেন, এসে বসলেন। পাশে বসার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বললেন, এই বেটা তুমি কোন জায়গায় ঢুকলা বা এই ঘরে? ঘরটাকা তুমি কি জানো? বলে আমি জানি না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কি করলে? বলে পিশাব করলাম। এবার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, এটা কি তোমার পিশাবের জন্য আমি ঘরটা বানাইছি? না, তা তো বানান নাই, দেখতে তো সুন্দরই লাগে। এবার বলে, এটা কার ঘর তুমি কি জানো? ওই বদবী ডাক দিয়ে, বেদুইন ডাক দিয়ে বলে, না জানি না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এইটা আল্লাহর ঘর, আল মাসজিদু বাইতুল্লাহ। বলুন তো দেখি আপনারা, মসজিদের কার ঘর? জোরে কয় না কার? মসজিদ বানায় যে ব্যক্তি, আল্লাহ জান্নাতে তার জন্য বালাখানা বানায় আমার আল্লাহ। সুবহানাল্লাহ।
এবার ডাক দিয়ে বললেন, এই বদবী এখানে পেশাব করলি, আমরা কপালটা ঘষে ঘষে আল্লাহর পায়ে সিজদা দেই, আল্লাহ খুশি হলে জান্নাত দান করবে কে? জোরে কয় না কে? সুন্দর করে বোঝাচ্ছে, আর মুখে তাকায় রয়েছে, আর অভিভূত হচ্ছে, আবেগে আপ্লুত হচ্ছে। কে রে, আমার না মারার কথা, আমার গির্জার মধ্যে প্যাগোডার মধ্যে যদি আমরা পেশাব করতে মুসলমান, আমরা তোর মায়েরা ভত্তা বানায় ফেল দিতাম। ও আশ্চর্য হয়ে যাচ্ছে, আর নবী পাকের দিকে সে পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে এমন একটা নেতা দিলাম, একজন নবী দিলাম, আর রাসূল দিলাম, ওনার মধ্যে একটা আমি আদর্শ দিলাম। এই আদর্শটাই গ্রহণযোগ্য, দুনিয়ার কোন নেতারে মানা যাবে না, শুধু একটাই নেতা মানতে হবে, তিনি রাসূলুল্লাহ। এই অর্ডার কার? জোরে কয় না কার? যে ব্যক্তি আল্লাহকে মানে, আখিরাত মানে, দুইটা, সেই ব্যক্তির জন্য নবী হিসাবে, রাসূল হিসাবে, নেতা হিসাবে, আর আদর্শের মানদণ্ড হিসাবে তার জন্য ফলনীয় বিষয় অনুসৃত ব্যক্তি বিশ্ব নবী ছাড়া দুনিয়ার জমিনে আর কোন মানুষে ধরাও যাবে না, মানাও যাবে না। একটু চিল্লায় কেন আল্লাহু আকবার। অর্ডারটা কার? মোল্লার নাকি আল্লাহ? এই জোরে কয় না কার? আর আমরা কারে ধরে বসে আছি? এইবার মোল্লারা যেই বলে আল্লাহর দুনিয়া, আল্লাহর আইন চাই, খেলাফত চাই, তখন কয় জঙ্গি। কথা কণ্ঠে কেনা? যারাই জঙ্গি বলে, নবীর জামানা কাফের বেঈমানেরা বিশ্ব নবীরও জঙ্গি বলেছিল। কথা কণ্ঠে কেনা? এগুলি খুব খারাপ আলামত, চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। ফিরআউনের বাচ্চা এই কথাই বলেছিল, মুসার বিরুদ্ধে কত কিছু করলো, শেষ পর্যন্ত আইন পাশ করলো। কি একটা স্বপ্ন দেখলো, আসলে তাই বলে দেই 5 মিনিটে বলবো। এই বেচারার স্বপ্ন দেখছে আগুন আসতেছে বাইতুল মুকাদ্দাসের থেকে, মিশরের থেকে, আর ওই আগুনটা এসে বাইতুল মুকাদ্দাসের থেকে এসে আমার ঘর বাড়ি জ্বালায় দেয়, কিন্তু বনি ইসরাইলকে জ্বালায় না। যারা জ্যোতিষী ছিল এদেরকে ডাক দিয়ে কয়, আমি এরকম অদ্ভুত মার্কে একটা স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের ব্যাখ্যা গিয়ে তোমরা একটু বলে দাও। এইবার ডাক দিয়ে বলে, ও মিস্টার ফেরাউন, তোমার এই মিশরের মধ্যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, তোমার তখতে তাওজ খিলাফতটা ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার। ফিরআউনের ঘুম শেষ, 3 মাস আর ঘুম আসে না। কও কি? এবার বললেন, তাহলে কি করব? মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বলেন, ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, ওরা বলতেছে, শোনেন, আপনি জবাই করার একটা বিধান কায়েম করেন, মানে ছেলেদেরকে জবাই করে দেন। ছেলেই যদি না হয় তাহলে আপনার তখতে তাওজ উড়াই দিবে কে? ফিরআউন কয়, সর্বনাশ, থ্যাংক ইউ, ধন্যবাদ, ভেরি গুড, চমৎকার একটা বুদ্ধি পরামর্শ দিয়েছ। আচ্ছা আপনারা বলেন যে মানুষ হত্যা, শিশু হত্যা, এটা কি ভালো বুদ্ধি না খারাপ? আলেম মারা ভালো না খারাপ? আলেমদেরকে জেলখানায় দেওয়া ভালো না খারাপ? ফিরআউনও যা করছে তাই চলতেছে, হুবাহু দেখবেন 100 মিলে যাবে। কাফেরদের চরিত্র মুসলমানের লালন করতেছে। কুরআনে কারীম সংসদে যারা নিবে এই কথা বলতে, তারাই জেল রিমান্ডে। চোর, বাটপার, গুন্ডা, পান্ডা, হিজড়া, মাস্তান টাস্তান, নামাজ নাই, ধর্ম নাই, কর্ম নাই, এরাই বাহিরে আল্লাহ কুরআনের আন্দোলন যারা করে তারাই জেলখানায় চলে। চিল্লায় কর ঠিক কিনা? এই চরিত্র হচ্ছে ফেরাউনের বাচ্চা। এমন কোন রাস্তা ছিল না, ইতিহাসে লেখা হয়েছে, সে অবলম্বন করে নাই। শেষ পর্যন্ত ছেলেদের হত্যা করে দাও, মেয়েদের জীবিত রাখো, তাদের বউ বানাও, দাসী হিসেবে ব্যবহার করো। এই ফেরাউন এমন নির্যাতন শুরু করলো, জেলখানায় দেয় আর ছেলেদেরকে জবাই করে। করতে করতে 70,000 সন্তানরে দুনিয়ার জমিনে শেষ করে দেওয়া হলো। এখন দেখে মিশরের জমিনে শুধু যুবতী মেয়েরা আছে, কিন্তু ছেলে নাই। এখন বিয়ে করবে কারা? অফিস আদালত চালাবে কারা? আর দেখে নাই, সব বুড়া হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়ে বললেন, আমার রাষ্ট্রীয় ক্ষমতা এখন আমি প্রয়োগ করতে পারছি না, অফিস চালাবে কে? এবার মন্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা আবার আমাকে পরামর্শ দাও, আমি এখন কি করতে পারি? মন্ত্রীরা ডাক দিয়ে বললেন, 1 বছরে হত্যা করেন, আর 1 বছরে বাঁচায় রাখেন, যারা জীবিত থাকবে তাদেরকে দিয়ে আমার মিশরের জমিন চলবে। নাউজুবিল্লাহ। আরো মারা শুরু করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফিরআউন এবার পাল্লা শুরু করেছে আমার সাথে। যুদ্ধ কার সাথে? এই জোরে কয় না কার সাথে? কি আপনারা ঘুমাচ্ছেন নাকি? আচ্ছা, আল্লাহর সাথে পাল্লা।
ক্ষমতা সব কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব শক্তি আল্লাহ। দেখেন, মনে কিছু নিয়ে না, আমরা ভাবছিলাম যেভাবে পুলিশ দিয়ে সাজাইছে দেশ, আর্মি দিয়ে সাজাইছে, মিডিয়া দিয়ে সাজানো হয়েছে, অফিস আদালত সব দিয়ে সাজাইছে, দল বল গোটা বাংলাদেশে এলা, এরে আর জীবনে নামানো যাবে না। আল্লাহ বলে তোরা জানিসই না, 100টা দরজা বন্ধ, 101 নম্বর দরজা, এটা আমি আল্লাহর ক্ষমতা। চিল্লায় কেন আল্লাহু আকবার। ফিরআউন সব দরজা এরকম করলো। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তুই যেই বছরে হত্যা করবি রে ফিরআউন, ওই বছরে আমার মুসা কালিমুল্লাহরে আমি পাঠিয়ে দিব। এবার জন্মগ্রহণ হয়ে গেল, চতুর্থ সাইডে পুলিশ আর্মি বিডিআররা চলে আসছে, মুসার মা মুসারে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ধাও ধাও করে আগুন জ্বলতেছে, আমার মুসারে আমি নবী বানাইয়া বাসায় রাখবো, আগুনের মধ্যে জ্বালায় দাও। সুবহানাল্লাহ রে, ফেলে দাও চুলের মধ্যে, আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। মুসার মা উনি চিন্তান্বিত, এই দুধের শিশু বুকের বাচ্চা ধন যদি আগুনের মধ্যে বাঁচাতে পারে একজন, তিনি কে? আরো জোরে কোন, তিনি কে? কোনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে জ্বলতেছে, 40 দিন ধাও ধাও করে জ্বলল। এবার আজর, তার পিতা আবুজার, আজর ডাক দিয়ে বলে, চলো আমার দুশমন ইব্রাহিম জ্বললো না, মরলো না, বেঁচে আছে, আমরা একটু দেখে আসি। নেতা খেতা সব নিয়ে যায়, তাকায় দেখে জ্যোতির্ময় মহাপুরুষ বেশি ফুল বাগানে ইব্রাহিম আলাইহিস সালাম বসা আছে। চিল্লায় কেন আল্লাহু আকবার। ফুলের বাগান বানালো কে? জোরে কয় না কে? মুসার মা, টেনশন করিস না, ফিরআউনের সাথে খেলা হবে, আমার মুসা নবী হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এইবার ওই চুলার মধ্যে দান করানো নিক্ষেপ করলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমি বাসায় দেবো। আর্মিরা সব ঘরের মধ্যে ঢুকে পড়লো। ধাত্রী এসে দেখে মুসা নাই। মুসা আলাইহিস সালাম মাকে ডাক দিয়ে কয়, কে রে? এই সন্তান, তোমার পেটের মধ্যে সন্তান দেখলাম, তোমার সন্তান গেল কই? সন্তান দাও। বলে তালাশ করে দেখেন, সব জায়গায় তালাশ করে, কিন্তু আগুনের মধ্যে কোনো পাগল আছে তালাশ করবে? বেডের মধ্যে খিল্লু, আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে কোনো শিশু সন্তান থাকতে পারে না। আমার আল্লাহ বাঁচায় কায়দায়। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, সবচাইতে উত্তম কৌশলী একজন বলেন তো তিনি কে? আবার আল্লাহ পাক বলে, আমার ক্ষমতাই বলবৎ থাকে, তোমাদের তো সব শেষ হয়ে যাবে। এবার মুসা কালিমুল্লাহর আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। এখন আগুনের মধ্যে দেওয়া হয়েছে, এই সন্তানটাকে আল্লাহ পাক আবার বললেন, ফিল ইয়াম, দরিয়ার মধ্যে ভাসানো লাগবে, তোমার একটা বাক্সর বানাও। তাবুত আয়াতের মধ্যে আছে, বাক্সর পায় কোন জায়গায়? বাহিরে চলে গেলেন, যাওয়ার সাথে সাথে দেখে এক লোক দৌড়াতে দৌড়াতে যাচ্ছে আর বলছে, আমি মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, সিন্দুক বানানোর মিস্ত্রি, কার লাগবে আসেন। সুবহানাল্লাহ। মুসার মা কয়, লোকটা দেখে আমার মনের কথা কয়। গায়েব থেকে আওয়াজ হয়েছে, সিন্ধুকে ভরো, দরিয়া নিক্ষেপ করো। এই দরিয়াটি ছিল নীল দরিয়া। সুবহানাল্লাহ। এইবার ওই সিন্ধুকের মধ্যে রেখে দিলেন। মুসা কালিমুল্লাহরে সিন্ধুকের মধ্যে রাখা হলো। দরিয়া, নীল দরিয়ার মধ্যে উজান স্রোত যায় এই দিকে, কিন্তু ভাইটিয়া যায় না, ভাটিলে যায় না, যায় উজানের দিকে। এ কুদরত কার? ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন জায়গায় চলে গেল, ফিরাউনের বাড়ির সামনে বিশাল বড় একটা দরিয়া। ওই দরিয়ার সামনে এই মুসা কালিমুল্লাহর সিন্ধুক ভাসমান অবস্থায় রইল। সুবহানাল্লাহ। বিশাল কাহিনী, যদি বলি 2 ঘন্টা লাগবে। পরবর্তীতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বড় করলেন, কেউ কিছু করতে পারলো না। সিদ্ধান্ত আমার আল্লাহ পাকেরটাই চালু থাকে। কথা কন ঠিক কিনা? কোথা থেকে আমি কোথায় গিয়েছিলাম, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আমি কোরআনের নূর দ্বারা আপনার হৃদয়টা আমি আল্লাহ পাক বড় করে দিয়েছিলাম, এই জন্য আপনার ব্যবহার দেখে সব পাগল হয়ে গেল। এবার যখন বেদুইনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে, শোনো বেদুইন, শোনো, এইটা আল্লাহর ঘর, আমরা কপাল ঘষে আল্লাহর পায়ে সিজদা চালাই, এই সিজদা যদি কবুল হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সিজদা দুনিয়া আসমান জমিন এক পাল্লায় দিলে অপর পাল্লায় মুমিন বান্দার কপাল ঘষার সিজদার দাম আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যায়। চিল্লাবেন আল্লাহু আকবার। নামাজ কয় ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই?
কোন জায়গায় পড়ব? মসজিদে দান সদকা করার দরকার আছে না নাই? দান করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আপনার হৃদয়টা বড় করে দিয়েছি। সাহাবারা মারতে পারে, নিয়ত করতে পারে, আপনি মারতে পারেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর স্টপ হয়ে যাও, এত বড় হৃদয়ের মানুষ হয়ে গেলেন আর আমাদের হৃদয় ছোট। এই কোন পীরের মুরিদরে দেখতো, কোন দল করে, কোন মাযহাব করে, আহলে হাদিস মসজিদ, হানাফি মসজিদ, আলতু ফালতু চিন্তা। কিন্তু বিষ্ণু বলেন, না, খবরদার, আদর্শ দিয়ে আমি বিজয় করব, আমি দিল দরিয়ার মানুষ। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার বেদুইন ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার কাম কি? মারান্তা তুমি কে? বলে, ইন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে বলেছেন আমি গোলাম। গোলাম কার? এই জোরে কেন আমরা গোলাম কার? আমার দিক তাকান, গোলাম কার? আল্লাহর গোলাম। গোলামরা তো গোলামের মনিবের কাজ করবে, আমরা আল্লাহর কাজ করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? এইবার বেদুইনকে ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর রাসূল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ দেখে এসে পাগল হয়ে গেল। ওই বেচারা ডাক দিয়ে বলেন, আপনার মিশন কি? আপনার ভিশন কি? আপনার চিন্তাধারা কি? আল্লাহর হাবিব বললেন, আমার অন্য কোনো কিছু নাই, আমার আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার বেদুইন তিনি আস্তে আস্তে চিন্তায় পড়ে গেল, বিভোর হয়ে গিয়েছে। এবার ফিল করতে শুরু করলো, ব্যাপার কি? মসজিদের মধ্যে আমি পেশাব করলাম, সাহাবার মারতে চাইলো, বিশ্বনবী তিনি মারতে দিলেন না। আরো জামাই আদরে আমারে কত সুন্দর বোঝায়, এই লোকটা সাধারণ প্রকৃতির মানুষ নয়, ছোট মানুষ নয়, তো বড় হৃদয়ের মানুষ। আল্লাহ বলে, আমি 1 নম্বরে ঈমান দিলাম, 2 নম্বরে কোরআনের শিক্ষা দিয়া, আলো দিয়া আপনার হৃদয় আমি আল্লাহ দিল দরিয়া বানিয়ে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই বড় বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে কয় না কে? 3 নম্বর তাফসীর, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী হে, আপনার হৃদয় আমি আল্লাহ বড় বানাই দিলাম, আমি ওপেন করে দিলাম, আমি খুলে দিলাম। 3 নম্বর তাফসীরের মধ্যে লেখা হয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মোবারক অপারেশন করি নাই? আপনার বড় করব, দয়ার সাগর বানাবো, জাতির মডেল বানাবো, বিশ্বের সেরা ইমাম বানাবো, নেতা বানাবো। চিল্লায় কেন আল্লাহু আকবার? জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এইবার আল্লাহ পাক ডাক দেন, 3 নম্বর তাফসীরের মধ্যে লেখা হয়েছে, ও নবী হে আমার, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার হৃদয় কি আমি আল্লাহ খুলে দেই নাই? কি খুলে দিলেন? এর মানে হচ্ছে শক্কে সাদর করলাম, বক্ষ বিদীর্ণ করেছি, আপনার বুকটা আমি ফেরে আমি সেলাই করে দিয়েছি, মানে অপারেশন হার্ট সার্জারি করা হয়। হার্ট সার্জারি পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার নবীকে জিবরাইল মারফতে আমার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ কর, জোরে কয় না সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন, এখান থেকে নাভি পর্যন্ত কাটা আর শিলাইয়ের দাগ আমরা দেখতে পেরেছি। আল্লাহ পাক বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি অপারেশন করেছি ফেরেশতার মাধ্যমে। জোরে কর সুবহানাল্লাহ। এই অপারেশন হয়েছে মুসলিম ও বুখারীর হাদিস। 2টা জায়গায়, জীবনের 2টা জায়গায় বিশ্বনবীর অপারেশন করা হয়েছে। এবার জোরে কোন কয়টা? কয়বার? আর জোরে কোন কয়বার? একবার হলো হালিমাতুস সাদিয়া, সাদ বংশের গোত্রে। মাঠের মধ্যে চলে গেলেন বিশ্বনবী আলাইহিস সালাম, দুধ মাতা মা হালিমাতুস সাদিয়া, বেশক তিনি ভাগ্যবতী নারী। সুবহানাল্লাহ কর। দুধের বাচ্চাও ছিল, যে স্তনের দুধ খায় বিশ্বনবী ওই মুখে, ওই স্তনে কোনো মুখ লাগায় না। আল্লাহু আকবার জোরে গান। কি নবী পেয়েছিলাম? ওই যে হৃদয়টা অপারেশন করে দিল দরিয়ার মানুষ বানায় দিয়েছেন। ছোট্টবেলার থেকে আদর্শবান, মডেল অনুসৃত বান্দা, মহান আদর্শের প্রতীক, বিশ্বের সেরা নেতা। উনি মাঠের মধ্যে চলে গিয়েছেন দুধ ভাইয়ের সঙ্গে আব্দুল্লাহ। হঠাৎ করে 2জন সাদা কাপড় পরিহিত 2জন ফেরেশতা এসে হযরত বিশ্বনবীর ওখানে জমিনে শোয়ায় ফেললেন। ফারার সঙ্গে শোয়ায় ফেলার সঙ্গে সঙ্গে তার বুক মুবারক ফাড়া হয়ে গেল, গলার থেকে নাভি পর্যন্ত ফাড়া হয়ে গেল। স্বর্ণের একটা প্লেটের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই যেই রক্তের দলা আছে গুনাহ করে, গুনার দিকে প্রলুব্ধ করে। গুনাহ করতে মন চায় নাকি চায় না? এই জোরে কয় না, চায় না? চায় না? এই আকর্ষণ আছে না নাই? হ্যাঁ, সিনেমা দেখতে মন চায়, নাচ গান দেখতে মন চায়, সুদ খাইতে মন চায়, ঘুষ খাইতে মন চায়, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই? জিনাও করতে মন চায়, কেন? এই যে একটা কলব দেওয়া হচ্ছে, একটা গোশতের টুকরা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আমার হাবিবের বুকটা তোমরা ফেরে দুই ভাগ করে ফেলে দাও, বুক অপারেশন করা হবে। হয়ে গেল। যে গোশতের টুকরা রক্তের দ্বারা গুনাহের প্রতি প্রলুব্ধ করে, ওইটারে কেটে তোমরা এই স্মরণের প্লেটের মধ্যে রেখে দাও। আলা ওয়াহিয়াল কলব, ওইটাই হলো কলব। আল্লাহর হাবিব বলেন, একটা গোশতের টুকরা যে এটা ভালো হলে ভালো, অলদেহি ভালো হয়ে যাবে, এটা যদি খারাপ হয় লোকটা খারাপ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এইবার বিশ্বনবীর ওই কলব মোবারক বাহির করা হয়ে গেল। ওই স্বর্ণের প্লেটের মধ্যে রেখে জমজমের পানি, কিসের পানি? জোরে কয় না, কিসের পানি? জমজমের পানি দ্বারা ধাও। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি নবীর হৃদয় আরো মজবুত করব, আরো জ্ঞান দান করব, আরো বড় বানায় দেব। সুবহানাল্লাহ কর। এইবার স্বর্ণের প্লেটের মধ্যে রেখে দাও। কাউসারের পানি দেওয়া যাবে না, জমজমের পানি, কারণ ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে আমার আল্লাহ হাউজে কাউসারের চাইতে দামি বানিয়ে দিয়েছেন এই জমজমের পানিটারে। সুবহানাল্লাহ কর। জমজমের পানি আমরা খাবো হজে বাইতুল্লাহ গিয়ে। কারা কারা মনের মধ্যে নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। সবাই বলুন আল্লাহ আমিন করো, জোরে করে আমিন। এই আল্লাহ করাতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে। ওই মাহফিল আমি বলছিলাম, জালালউদ্দিন রুমি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর বান্দা, তিনি বলছেন এক পিপিলিকার মনের মধ্যে সাপ জাগছে, আল্লাহ যদি একটু বাইতুল্লাহ দেখতে পারতাম। আল্লাহ কয়, পাগল, তুই তো আশরাফুল মাখলুকাত না, সৃষ্টির সেরা হচ্ছে মানুষ বান্দা। সুবহানাল্লাহ। তুমি কি করে যাবে? তোমার তো টাকাও নাই, কামাইও নাই, ফ্লাইটও নাই। আছে আছে তো আমারে আছে, ওরা যাবে কইটা। কিন্তু আল্লাহ যদি নিতে চায় ক্ষমতা আছে। কবুতর উড়াল দিয়ে যাচ্ছে, কবুতররা বলছে, এই বসেন, এই কবুতর ওখানেই দাঁড়া, ওখানে ওই জমিনের মধ্যে আমার একটা পিপিলিকা, ও আমার ঘরটা দেখতে চায়, আমি মঞ্জুর করে ফেলেছি। সুবহানাল্লাহ কোন। দেখেন কি কাহিনী। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এই কবুতর পাখি ওই জমিনের মধ্যে একটু দাঁড়া, আমার পিপিলিকা বান্দাও নাকি আমার ঘর দেখতে যায়, আমি দেখাবো এটা মঞ্জুর হয়ে গেছে। এইবার যখন কবুতর ওই জমিনের মধ্যে বসলো, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পিপিলিকা তোমার সুবর্ণ সুযোগ চলে যায়, পায়ের উপর ওঠো, সিমটি দাও, মজবুত করে কামড় দিয়ে যাইতে বাইতুল্লাহ অভিমুখীরা যায়, হুদুদে কাবার সীমানার মধ্যে চলে গেল। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এই পাখি এখানে বসে যাও, পিপিলিকা তুমি এখানে নামো, তাকায় দেখো আমার ঘর বাইতুল্লাহ তোমার সামনে দেখা যায়। জিল্লা এখন আল্লাহু আকবার। এই জন্য বলছি বাপদিন আমার নিয়ত করবেন আর দোয়া করবেন, একবার জীবনের যদি দোয়া কবুল হয়ে যায় টাকা লাগবে না। অনেক গরিব মানুষ বাইতুল্লাহ যায়, টাকাওয়ালাও যাইতে পারে না, এরকম আছে না নাই? এই আছে না নাই? আমাদের পাঁচুরিয়াও আছে না নাই? পাঁচুরিয়া কি এই পাড়া আছে না নাই? আমরা যদি সবাই যেতে পারি, আমিন বলা যাবে? আমিন জোরে কয় না, আমিন কয় না। আল্লাহর ভালো লাগে এগুলি। আমার কাছে ভিক্ষা আছে, এই ছেলে না কাঁদলে দুধ দেয়। আমরা গোলাম কার? আমার কিছু আছে নাই, সব মালিকে। তাই আমরা গোলাম হয়ে মনিবের কাছে চাইবো, আল্লাহ যদি কয় ফেরেশতা তাড়াতাড়ি লেখ, অমনি তো কপাল খুলে যাবে। আল্লাহর ঘর বাইতুল্লাহ করলে হজরে আসওয়াদ চুমা দিলে, মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে এইটা সাক্ষী হয়ে যায়, কিয়ামতের ময়দানে চিৎকার মেরে বলবে, আল্লাহ যারা যারা আমারে চুমা দিয়েছিল তাড়াতাড়ি তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। এই হজরে আসওয়াদের জান্নাতি পাথর আল্লাহ পাক আদমকে বলেছিলেন, আদম রে জান্নাতের মধ্যে থেকে দুনিয়ার জমিনে যা একটা পাথর নিয়ে যাও, ওইটাই হচ্ছে হজরে আসওয়াদ। এটা হজরে আবিয়া ছিল সাদা পাথর, কিন্তু আমাদের জীবনে গুনাহ আছে, অন্যায় নাফরমানি বেয়াদবি আছে। ওই চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার জীবনে যত অন্যায় আছে, গুনাহ আছে, সব হজম করে ফেলে দেয়। সুবহানাল্লাহ কোন। খাইতে খাইতে হজম করতে করতে ওই পাথর আর সাদা নাই, ওটা এখন কালা হয়ে গিয়েছে।
আমরা সকলে হজে যাব, সুমা দেব, জান্নাতি হতে চাই। কারা কারা হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। কি যেন বলতেছিলাম, বিশ্ব নবীরে ডাক দিয়ে বললেন, ও আমি আপনার হৃদয় ওপেন হার্ট সার্জারি করলাম। ওই 7 গোত্রে মাঠের মধ্যে বিশ্ব নবীর ফাড়ক, বুকটা খোলা হলো, কলব জমজমের পানি, এই সেই জমজমের পানি। এই জমজমের পানি দ্বারা সুন্দর করে ধৌত করা হলো। ধোয়ার সঙ্গে সঙ্গে আরেকবার হয়েছে, কোথায়? যখন আকাশের দিকে যাচ্ছেন বিশ্ব নবীর আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সবচাইতে বড় নেতা, সবচাইতে বড় বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো ভিক্ষুকের বাচ্চারা, বিজ্ঞানীরা যেন বলতে পারে না পারে যে আমরা এত দূর গিয়েছি মঙ্গল গ্রহে, নবী মুহাম্মদ তো যাই নাই। এই জন্য আল্লাহ পূর্বেই তার নবীর 7 আকাশের উপরে পরিবহন করিয়েছেন। আল্লাহু আকবার। 7 আকাশ। আচ্ছা, আপনারা কি আকাশ দেখেছেন? জোরে কোন, দেখা যায়? হ্যাঁ, ঘোড়ার ডিম দেখা যায়। সারেরা জানে দেখা যায়। সাগরের পার্শ্বে দাঁড়াবেন, পদ্মা, আমরা মেলা জায়গায় ওয়াজে যাই তো, অনেক সময় দরিয়া মরিয়া, এই যে সুন্দর বন্ডন দেখা যায়। কালি কুয়াশা ছাড়া কিচ্ছু দেখা যায় না। ওপরে গাছ গাছরা, তারপরে বাগান ঘর বাড়ি দেশ, কিচ্ছু দেখা যায় না, শুধু ধোঁয়া। আচ্ছা, সবই ধোঁয়া না ওপরে কিছু আছে? দেখা যায় না। ঘটনা কি? সামান্য দূরেই তো ওপার, ইন্ডিয়া, এইটুকু আপনি ধোঁয়া দেখেন। আর আল্লাহর হাবিব বলছেন 500 বছরের রাস্তার দূরত্ব হচ্ছে প্রথম আকাশ। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইটুকুই আপনি যদি ধোঁয়া দেখেন, 500 বছরের দূরত্বের রাস্তা কি দেখেন মিয়া? আকাশ না। বিজ্ঞানীরা বলছে দূরত্ব হওয়ার কারণে এই মেলা কিছু আবরণ আমাদের সামনে পড়ে, তাই নীল নীল দেখা যায়। আমরা বলি ওই নীল আকাশ, সবুজে পৃথিবীর মালিক আল্লাহ। চিল্লায় আল্লাহু আকবার। আসলে দেখি না, অনেক দূরে। এইবার আসেন, বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে গেল, তারপরে চাঁদের দেশে গিয়েছে। নীল আর্মস্ট্রং বিজ্ঞানী চাঁদের দেশে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি একটা আওয়াজের ধ্বনি তার কানের মধ্যে প্রতিধ্বনিত হলো। উনি ফিরে আসলেন, আসার পরে বাইতুল্লাহ শরীফের পাশ দিয়ে যাতায়াত করে তার কানের মধ্যে ওই আওয়াজটা আবার প্রতিধ্বনিত হয়ে গেল। নীল আর্মস্ট্রং বিজ্ঞানী ডাক দিয়ে কয়, এই আওয়াজটাই তো আমি চাঁদের দেশে গিয়ে শুনতে পেরেছিলাম। এই আওয়াজটা কিসের আওয়াজ? এই মিউজিকটা, এটা কিসের আওয়াজ? এটা আবার কোন গান? ডাক দিয়ে বলা হলো, না এটা কোনো মিউজিক নয়, এটা গান নয়, এটা হলো মুসলমানদের 5 ওয়াক্ত নামাজের সময় আমার আল্লাহর নামের আজান দেওয়া হয়। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার নীল আর্মস্ট্রং বিজ্ঞানী আরো কয়েকটা আলামত দেখলেন। উনি ছিলেন খ্রিস্টান। ওই বেচারা তিনি এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে গেলেন, কোরআনে কারিম শিখলেন, পরবর্তী জামানা তিনি মুসলমান হয়ে গেলেন। চিল্লায় কেন মারহাবা। আরো জোরে বলতে পারলেন না মারহাবা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আপনার হৃদয় আমি বড় বানাই দিলাম। বিজ্ঞানীর বাপের ক্ষমতা নাই। এই যে চাঁদের দেশে মঙ্গল গ্রহ, মনে করেন পাশুরিয়ার ওই পাড়া, আর আকাশ এটাই আমেরিকা। এত দূর আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী হে আমার 4 নাম্বার ব্যাখ্যা, আপনার হৃদয় আমি দিল দরিয়া বানায় দিলাম। এটা এমনিই বানায় দিলাম, আপনি চান না, এমনি হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত নবী রাসূলুল্লাহ চায়ে পেয়েছেন, চেয়ে নিয়েছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আপনার চাইতে হবে না, দরখাস্ত করা লাগবে না, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ বলবেন না? এই আমি কয়েকটা উদাহরণ দিই, আপনারা ভালো করে বুঝবেন, এরপর আমি পরের আয়াতে যাচ্ছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, বড় দিল না আপনি চান না, এমনি হাদিয়া দিলাম। চিৎকার করে বলতে হবে মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি লা তুহজিনি ইয়াওমা ইউবাসুন, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে আপনি আমারে কথা দেন, আমারে বেইজ্জতি করবেন না। আল্লাহ বলেন, তুমি চাইলা, এটা মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। চাইছেন তাই পাইছেন। আর নবী চানো নাই, এমনি ডাইরেক্ট কোরআনে আয়াত নাজিল করে বললেন, নবী কিয়ামতে আমি ওয়াদা দিলাম তোমাকে বেইজ্জতি করব না। আল্লাহু আকবার। নবীর একটা খাসলত, যা পায় উম্মত রে ভাগাভাগি করে দেয়। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন,
ও আল্লাহ, আমি জানতে চাই আমার তো বেয়াদবি করবেন না কিয়ামতের ময়দানে। উম্মতি মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি আসবে আমার উম্মত হবে, এদের কি গতি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যাও, যারা ঈমান আনবে তোমারে মেনে নেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, রাসূল হিসেবে, আমি আল্লাহর উপর ঈমান আনবে আর তোমারে মানবে, আমি কথা দিলাম তোমার উম্মতরেও আমি আল্লাহ বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ কর। এমনি দিয়ে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। আবার দেখেন মুসা কালিমুল্লাহ বললেন, রব্বি শিরাহ লি সাদরি। ওই যে বিশ্ব সন্ত্রাস ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারবে, আদর করতেছে ওই নীল দরিয়া, মনে আছে? ওর বাড়ির সামনে যখন সিন্দুক ভাসে, কেউ ধরতে যায়, ধরা দেয় না, আসিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে সিন্দুক ঢুকে বললো। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে নিয়ে গেল, কারোর দুধ খায় না। আল্লাহ পাক বললেন যে এই গোটা মিশরের মধ্যে দেখো তো একটা মেয়ে মানুষ নিয়ে আসো, কার দুধ খায়? মুসা আলাইহিস সালামের বোন নদীর পাশে দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে ফিরআউনের বাড়ি যায়, বলে আমার এই গ্রামে একটা মেয়ে আছে, যে যায় সেই দুধ খায়। সুবহানাল্লাহ। ফিরআউন বলল, সর্বনাশ, ও দুধ খাওয়াবে, মাস গেলে বেতনও পাবে। এইবার জোরে কোন আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? বিশ্ব সন্ত্রাস ওই দুশ্মনের ঘরে মুসা কালিমুল্লাহরে লালন পালন করে কে? জোরে কয় না কে? আসিয়া আদর করে। ফেরাউন একদিন কয়, দেখি আমারও তো ছেলে নাই, বেটা নাই, আমিও আদর করি। কষা একটা সোয়ার মারছে মুসা আলাইহিস সালাম, এক সরে গা ঘাড় ঘুরাই ফেলছে। ফেরাউন বলল, আসিয়া রে, এই সেই সন্তান যেটা স্বপ্ন দেখছিলাম, এইটাই? আসিয়া কয়, পাগল হসেন, বলদ, আপনি একটা বলদ, এই তো দুধের বাচ্চা। কয় না, মায়ের স্টাইলই বলতেছে এটাই। দেখছেন কারবার, শত্রুরে চেনে, কথা কন ঠিক কিনা? তখন বললে একটা পরীক্ষা করি। হ্যাঁ, পরীক্ষা করেন। মোমবাতি জ্বালানো হয়েছে আর স্বর্ণ দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম স্বর্ণের দিকে রওনা করেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, সর্বনাশ হয়ে যাবে, এখনই জবাই হবে আমার মুসা, তাড়াতাড়ি ঘুরায় দাও। ক্রস করে আগুন মুখের মধ্যে নিলেন, আর আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ জিন্দা থাকার সুযোগ হয়ে গেল। জোরে কোন মারহাবা। এই যে জিব্বা পুড়ে গেল, এখন মুসা আলাইহিস সালাম ডাকতেছেন। আল্লাহ পাক বললেন, এই বিশ্ব সন্ত্রাসের কাছে তুমি বড় হয়ে গেছো, দাওয়াত দাও। এইবার মুসা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, রব্বি শিরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, আমার জিহ্বা পুড়ে গিয়েছে, আমি কথা ভালো বলতে পারি না, আমার ভাই হারুন রে নবী বানায় দাও। আল্লাহ বলে, ধরে দিয়ে দিলাম, আমার জিহ্বা ভালো করে দেন। আল্লাহ বলে, আমি ভালো করে দিলাম। সুবহানাল্লাহ কর। আর নবীর ব্যাপারে নবী চাই না, এমনি আল্লাহ পাক খুশি হয়ে বলছেন, আমি হাদিয়া দিব, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বুক খুলে দিলাম, মুখ খুলে দিলাম, কপাল খুলে দিলাম, এমনিতেই আপনার সব কিছু আমি ওপেন করে দিলাম। চিল্লাকেন আল্লাহু আকবার। এইবার মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে আরম্ভ করলেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সরাসরি কথা বলার কারণে মুসা কালিমুল্লাহ ডিগ্রি পাইলেন, তিনি মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। হঠাৎ করে বলতেছেন যে আল্লাহ, কথা বলে স্বাদ হয় না, মোবাইলে আর কত কথা বলবো, রব্বি আরিনি আনজুরি ইলাইক, একটু দেখা দিবা না? আল্লাহ কয়, সর্বনাশ, দেখি পাই না, এত লোক কে? সুবহানাল্লাহ বলবেন না? মুসা মানুষ আর আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, তারা দেখা যায়? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। আল্লাহ দেখে, আমরা দেখতে পারি না। জান্নাতে যাওয়ার পর পাওয়ারফুল করে দিবেন, আমরা সবাই আল্লাহরে দেখবো। কারা কারা রাজি আছি? দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সত্যি আল্লাহ দেখাবে। চাঁদ যেমন দেখা যায়, আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা রে শোন, লান তারানি, কখনো দেখতে পারবি না। কে কয়? কথা কয় না, কে বলে? কিন্তু মুসা কালিমুল্লাহ বলে, এক দফা এক দাবি, আমি তোমারে দেখতে চাই। কেন দেখতে পারবো না? আমি শুনতে চাই না। আমি যেন তোমারে দেখতে চাই, পর্দার আড়ালে তুমি লুকায়িত থাকো, ফুলের ঘিরান ফুলেতে আছে, কিন্তু আমি দেখতে পাই না। এটা ভালো লাগে না। খালি কথা বলবো, তোমারে দেখতে পারি না, এটা আমি মেনে নিতে পারি না।
আল্লাহ বললেন, খবরদার রে মুসা, তুই সহ্য করতে পারবি না। মুসা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, না আমি তোমারে দেখবই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বললেন, একটা টেস্ট হোক, আমি একটা জিনিস বুঝাচ্ছি, আপনারা কিন্তু কিসসা বলতেছেন না। সূরা ইনশিরার তাফসীর। মুসা আলাইহিস সালাম চাচ্ছেন তাই পাচ্ছেন, আমার নবী চায় না, এমনি হাদিয়া দেয়। সুবহানাল্লাহ কোন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার হাদিয়া দেই নাই? চান নাই তো, দরখাস্ত নাই, এমনি দিয়ে দিলাম। চিল্লায় কেন আল্লাহু আকবার। এবার মুসা কালিমুল্লাহরে বললেন, তোর পাহাড়ে আসো, আমি জোরে কোন কি পাহাড়? এই সুরমা দেন। কোন পাহাড়ের মাটি? সুরমা দিলে চোখের দৃষ্টি আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ কোন। আরে যে আলতু ফালতু মেয়েরা দেয়, মায়েরা দেয়, এগুলো দিলে চোখ নষ্ট হয়ে যায়। সুরমা দিবেন, বিশ্ব নবীর সুন্নাহ, সুন্নত হবে, চোখের দৃষ্টি শক্তি আমার আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না, এটা সুন্নত। 3 বার করে, পুরুষ হন নারী হন, সৌন্দর্য আসবে, চোখের দৃষ্টি শক্তিও বেড়ে যাবে। মুসা আলাইহিস সালাম ওযু করে গোসল করে তুর পাহাড়ে গেলেন, বললেন যে এইবার দেখা দাও। আল্লাহ বলে, আগে মাঠ ঠিক হোক। উবাইদুল কাদের বলে, খেলা হবে খেলা হবে, পাগল আগে মাঠ ঠিক করি। কথা কোন ঠিক কিনা? কথাই কয় না, ঠিক না বাড়ে? মাঠ আগে ঠিক করেন, আগেই খেলতে চান কে? এই যে ঠিক হলো সব চলে গেল, একটা বার দেশের নাই। মুসা খেলবে, অবশ্যই আমি খেলবো। কি পাওয়ার ছিল ওনার! আল্লাহ বললেন, শোনো, আমি এই তুর পাহাড়ের চতুর সাইডে একটা অন্ধকার অবস্থা করব, তারপরেও কি তুমি রাজি? যেই অন্ধকার করলেন তখন একটু ভীতু সন্ত্রস্ত হয়ে গেলেন। আলো দিলেন, দেওয়ার পরে বলছেন, মুসা সত্যি কি দেখবা? বলে, হ্যাঁ আমি সত্যিই দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। হিম্মত হারানোর বান্দা নয়। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা রে, তোমার 2 কাঁধের মধ্যে 2 ফেরেশতা আছে, বরং তো দেখি আমাদের ফেরেশতা আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? কয়টা হুজুরকে মারছেন দুনিয়ার কেউ কইতে পারে না, কিন্তু এর বিচার আল্লাহর দরবারে আছে না নাই? এই 2 জন বলে দিবে। আল্লামা সাঈদী রে কে মারলো, মামুনুল হক রে কে মারলো, ওই সমস্ত সন্ত্রাসের বাচ্চাদেরকে বিচার করবে আমার আল্লাহ। এই ক্ষমতা বলুন তো আল্লাহর আছে না নাই? কেন করে? কিসের লোভ? আমি তো আল্লাহর কোরআনের কথা বলছি, আমি আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। কথা কোন ঠিক কিনা? কবর নাই, মৃত্যু নাই, সামনে কি জবাব দিবেন আপনারা? কি জবাব দিবেন? কি নিয়ে যাচ্ছেন আপনি? এইবার মুসা আলাইহিস সালাম তাকে বলা হলো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই 2 ফেরেশতা আমি এখানে রাখবো না, আউট হয়ে যাও। আউট হয়ে গেল। এবার বললেন জিবরাইল, এবার বললেন, আল্লাহ আমি তোমার জীবনে দেখি নাই, তোমার আর মুসার খেলা হবে তুর পাহাড়ের উপরে, তোমার দেখার পাল্লা জীবনে দেখি নাই, আজকে আমি দেখতে যাই। সুবহানাল্লাহ কোন। জিবরাইলও কয়, মুসার খেলার সাথে আমিও খেলি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, খেলা হবে মুসার সাথে, তোমার সাথে না, তুমি আউট হয়ে যাও, স্টেডিয়ামের বাইরে চলে যাও। চারদিকে 4 ফারসাক করে 12 মাইল হয়। 1 ফারসাকে 3 ফারসাক 12 মাইল হয়। চারদিকে যদি 12 মাইল করে হয় তাহলে কত মাইল? 4 12 কত হয়? জমি কিনা তো ভালোই বোঝেন, কথা কন না কে? 48 মাইলের স্টেডিয়াম। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার জিবরাইল তিনি বললেন যে আল্লাহ আমি তোমার দেখবো। আল্লাহ বলে, এই 48 মাইলের মধ্যে তুমিও থাকতে পারবা না, কারণ এখানে রিফারির দরকার না, রিফারিং শুধুমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন। জিবরাইলও চলে গেলেন। এরপরে বললেন, এই 48 মাইলে যত ফেরেশতা আছে ওদেরকেও রাখবো না, আমি নবীর সঙ্গে আমি খেলবো, দেখা করবো, ওনার সঙ্গে পার্সোনালি ব্যাপার। এবার সকলে এই সমস্ত ফেরেশতারা চলে গেল। আল্লাহ পাক বিশাল স্পেশালি ফোর্স ওখানে বাহিনী নাজিল করলেন। আসমান থেকে, জান্নাত থেকে নূরের ফেরেশতারা ওখানে এসে হাজির হয়ে গেল। হাতের সাথে হাত, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ দিয়া 48 মাইলকে আল্লাহ ঘিরায় ফেললেন। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার মুসা কালিমুল্লাহরে ডাক দিয়ে বললেন, রে মুসা তুমি কি দেখতে যাও? সত্যই করে বলো। এবার মুসা বললেন, অবশ্যই দেখবো, আঞ্জুরের আমি তোমার দেখতে যাই। আল্লাহ পাক বললেন, মুসা এখনো ভালো করে বোঝো, কয় আমার এক দফা এক দাবি, আমি তোমার দেখবো। সুবহানাল্লাহ কোন। দেখবাই? হ্যাঁ দেখাই লাগবে আমার। উনি চাচ্ছেন, খালি আকুল আবেদন চাচ্ছেন, খেলা হচ্ছে আল্লাহর সাথে। বললেন যে এখানে পোকামাকড় আছে, সব এখান থেকে নিয়ে যাও, ঝিঝি পোকা থাকতে দিব না।
এরপরে বাঘ ভাল্লুক আছে, তুর পাহাড়ের চতুর সাইডে জঙ্গল, আফ্রিকার মতো জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণীরা আছে সবগুলো এখান থেকে চড়িয়ে দাও, সব চলে গেল। এবার শুধুমাত্র মুসা কালিমুল্লাহ আর আমার আল্লাহ। সুবহানাল্লাহ কর। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি দাক্কাও ওয়া খাররা মুসা সাইকা। সুবহানাল্লাহ বলবেন না? জাররা পরিমাণ 70,000 নূরের পর্দা উঠাইলেন, শুধুমাত্র একটা ছোট পর্দা একটু ফাঁকা করে আল্লাহর কি চেহারা, এই নূর ওখানে ঢাললেন। কেউ বলছেন গরুর নাকের ছিদ্র বরাবর, কেউ বলছেন খিনসার আঙ্গুলের এই সামনের অগ্রভাগ এতটুকু, আবার কেউ কেউ বলেছেন সুয়ের ছিদ্র পরিমাণ, জাররা পরিমাণ আল্লাহ পাক ওখানে ঢাকলেন। ঢালার সঙ্গে সঙ্গে তুর পাহাড় গলে পুড়ে জ্বলে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার। এইবার মুসা কালিমুল্লাহরে হুলদান করলেন আমার আল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, মুসা রে কেমন খেলা হলো? বলে আল্লাহ দুয়াও চাই, মাহফুজ আর দেখবো না। সুবহানাল্লাহ কর। এবার মুসা কালিমুল্লাহ বললেন, আমার দেখা হলো না, আমি চলে যাই, তোমার সঙ্গে পর্দার আড়ালে আমি কথা বলি, এটাই ভালো। উনি চাইলেন, আবেদন করলেন, আল্লাহ বললেন যে ঠিক আছে আসো। খেলায় হেরে গেলেন, দেখতেই পারলেন না। আর আল্লাহর নবীকে আল্লাহ পাক বলে, বন্ধু হে আমার, আপনি তো দেখার আবেদন করেন নাই, আপনি চান নাই আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, উপহার দিলাম। জিব্রাইল যাও আমার বন্ধুরে 7 আকাশের উপরে নিয়ে আসো, আমি দেখা করতে চাই। সুবহানাল্লাহ। না দেখা করবে কে? দেখা করবে কে? আর মুসা আলাইহিস সালাম কি করলো? আবেদন করলো, খেলায় দেখতে পেল না, হারিয়ে গেল। আর আল্লাহ পাক বলছে জিব্রাইল যাও, ফোর্স বাহিনী নিয়ে যাও। কালেকশন একটু পরে কালেকশন, সূরাটা শেষ হবে কিনা জানি না। এবার আল্লাহ পাক বললেন যে এই জিব্রাইল মিকাইল দুইজন যাও, 70,000 নূরের তৈরি রহমতের ফেরেশতা নিয়ে যাও, বড় যাত্রী, 2 সাইডে থাকবে, মাঝখানে একটা মেশিন থাকবে, সিঁড়ি থাকবে, ঘোড়ার গাড়ি থাকবে, ওইটার নাম বুরাক। চিৎকার করে বলেন মারহাবা। আর জোরে খান মারহাবা। বুরাক মানে কি? বুরাক মানে হচ্ছে বারকুন থেকে আসছে। বারকুন মানে বিজলি। বিজলি কত বেগে যায় যারা সারেরা আছে তারা জানে। 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। আপনারা সুইচ দেন না, 1,86,000 মাইল যায়। এত দ্রুত সম্পন্ন গাড়ি। এই জিব্রাইল চলে যা, আমার বন্ধুরে আমি দেখা করবো। সুবহানাল্লাহ ধরে কর। উনি চাই না, এমনি আল্লাহ নিজেই পাগল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো খলিলুল্লাহ, মানে বন্ধু। আমার নবীর নাম হাবিবুল্লাহ, তিনিও বন্ধু। খলিলুল্লাহ আল্লাহরে খুশি করার জন্য সব কাজ করে, আর হাবিবুল্লাহ বন্ধু এমন বন্ধু যার পাগলে আল্লাহ নিজেই সব কাজ করে ফেলে। সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, চলে যা আমার নবীকে মঙ্গল গ্রহ এরা পাড়ি দিবা, চাঁদের যুগ জমানা পাড়ি দিবা, সূর্যের জগৎ পাড়ি দিবা, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিবা, ব্ল্যাক হোল আছে এটা পাড়ি দিবা, গ্যালাক্সি আছে এটা পাড়ি দিবা, ব্যাটেল জিউস বিরাট বড় তারকা আছে। বলুন তো দেখি, দুনিয়া বড় না সূর্য বড়? কত গুণ? 13 লক্ষ গুণ বড়। এবার বলেন সূর্য বড় না তারা বড়? ব্যাটেল জিউস তারকা সবচেয়ে ছোট, নিচে আছে। এই যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওইটা আবার সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় করে আমার আল্লাহ বানিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ ছোট না বড়? এই জোরে কয় না, ছোট না বড়? আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? সবার উপরে আমার আল্লাহর ক্ষমতা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বুরাক নামক জীবজন্তু নিয়ে যাও, আমার বন্ধুরে আমি দেখা করতে চাই। এইবার জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। 7 আকাশের উপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এইভাবে সপ্তম আকাশ সব পাড়ি দিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। সিয়ারের মধ্যে আল্লাহ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার বলতে পারলেন না?
আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, প্রথমটা চাইতে দ্বিতীয়টা বড়, সবচেয়ে বড় সপ্ত আকাশ, এর চাইতে সিদরাতুল মুনতাহা আরো বড়, তার উপরে আছে পানির জগৎ, এটা আরো বড়, এর উপরে আছে ধূম্র পরিবেশ, এটা আরো বড়, এর উপরে আছে জান্নাত, এটা আরো বড়, এর উপরে আছে আরশে আজিম, এটা আরো বড়। আরশে আজিমের উপরে আছে আমাদের এই আল্লাহ পাকের কুদরতি চেয়ার, চতুর্থ সাইডে আছে যেই কুরআন সূরা ইনশিরাত তাফসীর করছে এই সূরাটা ওখানে লিখে দেওয়া আছে। আল্লাহু আকবার ধরে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমার দরবারে আমার হাবিবরে নিয়ে আসো রে জিবরাইল। ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়া এত দূর রান করে আমার আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। ওনার সঙ্গে কত কথা হয়ে গেল, ৫ ওয়াক্ত নামাজ হাদিয়ে দিলেন। দুনিয়ার জমিনে এসেই ডাক দিয়ে বললেন, রাইতু রব্বি আযজা ওয়া জাল্লা, আমার এই দুই নয়নে আমি বিশ্ব নবী আমার আল্লাহরে দেখে ফেলেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আমার, আলাম নাশরাহু লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, ও নবী আমি কি আপনার হৃদয় খুলে দেই নাই, আপনার হাদিয়া দেই নাই? সব নবী চাইলো পাইলো, আপনি চান নাই এমনি আমি আল্লাহ হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা আয়াত গেল। দ্বিতীয় নাম্বার, ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, আপনার উপরে যে বোঝা আছে, টেনশন পেরেশানি, আমি দয়া করে ইচ্ছা করে, আপনি চান নাই, সব বোঝা আমি আল্লাহ অপসারণ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ৩ নাম্বার ৪ নাম্বার আয়াত, এই সাইটটার মধ্যে শুধু নিয়ামতের বর্ণনা। ৪ নাম্বারটা বলে আমি আদায়ের মধ্যে ঢুকবো। 10টা মিনিট সময় দেওয়া যাবে? জোরে কয় না যাবে? আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে আমার, আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ পাক উঁচু করে ধরে রাখলাম, কেউ নিচু করতে পারবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বললে খুশি হব আল্লাহু আকবার। যখনই বাংলার জমিনে ব্লগাররা গালি দেয় আমার নবীর নিয়ে, তখনই মামুনুল হক দাঁড়িয়ে যায়, কথা কন ঠিক কিনা? এই কথাই কয় না, ঠিক না? ঠিক। ওই সময় দেখেন চরমনায়ের পীর সাহেব, এই জামানার শাহজালালের ভূমিকা আছে। মানুষেরা বোঝে না বলে হুজুররা চিল্লাই, কে তোমার নবীরে গালায় আর তোমার রক্ত গরম হয় না? তুমি মুনাফিক বান্দা, তোমার মুনাফিক মার্কা উম্মত। এই কথা কন না কেন, ঠিক না? ঠিক। আল্লাহ মামুনুল হকের রক্ত তখন আর স্থির থাকতে পারে না, ফয়জুল করিমের রক্ত আর স্থির থাকতে পারে না, জুনাইদ বাবুনগরিয়ার ঘরের মধ্যে থাকতে পারে না, আহমদ শফি রহমতুল্লাহ থাকতে পারে না। এই জন্যই ১০ লক্ষ মানুষের মতো আলেম উলামা নিয়ে শাপলা চত্বরে আহমদ শফি রওনা করল। কথা কন ঠিক কিনা? জোরে কয় না কেন, ঠিক না? ঠিক। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়ারাফা, এই শুরু চলে আসছি, আপনার নাম উঁচু করে ধরলাম। নবী হে আমার, আজানের মধ্যে আপনার নাম দিলাম, কালিমার মধ্যে আপনার নাম দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে আল্লাহর নাম, দ্বিতীয় কার নাম? নবীর নাম। কার নাম? নবীর নাম আছে না নাই? তাশাহুদের মধ্যে আপনার নাম দিলাম। এদেন নবীর নাম কেউ নিচু করতে পারবে না। ১,২৪,০০০ পয়গম্বর বলে গেছে, আমার পরে একজন নবী আসবে, শেষে একজন নবী আসবে, তার নাম হচ্ছে মুহাম্মদ। চিৎকার করে বলেন মারহাবা। জোরে বলতে পারলেন না মারহাবা? এই বিশ্ব সন্ত্রাস ছিল আবু জেহেল, আল্লাহর হাবিবের পাশে দাঁড়িয়ে ডাক দিয়ে কয়, এই ইতিম মুহাম্মদ ভাতিজারে, তুমি না নবী? বলে হ্যাঁ নবী। বলে প্রমাণ স্বরূপ কিছু বলতে পারবা? দেখেন আমি কিন্তু ওই আয়াত বুঝাবো, ঘটনা উদ্দেশ্য না, তাহলে আয়াত সুন্দর করে বুঝবেন। তুমি নবী? হ্যাঁ। বল নবী। এতিম? হয় এতিম। বাপ মা না কেউ নাই, তাও নবী কয়? হ্যাঁ। কে বানিয়েছেন? নবুয়ত দান করে একজন। বলুন তো তিনি কে? নবুয়ত, এই যে আমাদের এমপিদেরকে কি দেওয়া হয়? নমৃষণ। এটা কি সলিমদ্দি গলিমদ্দি দিতে পারে? প্রধানমন্ত্রীর ব্যাপার। কথা কান ঠিক কিনা? এটা রাষ্ট্রের ব্যাপার। নবুয়ত এমন একটা জিনিস, এমপির বাবার ক্ষমতাও নাই, রাজার রাজা মহারাজা কোন রাজাই দিতে পারবে না, শুধু দিতে পারে একটা হেডকোয়ার্টার মালিক। বলুন তো হেডকোয়ার্টার মালিকের নাম কি? নাম কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ১,২৪,০০০ নবী রাসূলদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। সব নবী রাসূলদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলল একজন আছে আল্লাহর পরেই যার নাম, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। কালিমা লেখা আছে আরশে আজিমের উপরে কয়েকটা জিনিস আছে, তার মধ্যে কালিমা আছে। ১ নম্বরে আল্লাহর নাম, দ্বিতীয় নম্বরে আমার নবীর নাম। সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ তাহলে কাল তুমি প্রমাণ স্বরূপ কিছু আমরা জানাই দাও।
আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কি বলতে চান? বলে, আমার এই আস্তিনের মধ্যে ওই শয়তান করছে কি জানেন? বিশ্ব সিটার আবু জাহেল। কি কতখানে কে? এই সিটার বাটপা গুই সাপ নিয়ে এসে মাইরে হত্যা করে এই আস্তিনের মধ্যে করে নিয়ে এসে আটকে নবী মোহাম্মদকে বলতেছে, মোহাম্মদ তুমি নবী? কই হ, তাহলে তো মুজিজা আছে, অলৌকিকতা আছে, মিরাকেল আছে, তুমি কি দেখাতে পারবে? বলে হ্যাঁ। বলে, বলো আমার এই আস্তিনের মধ্যে কি আছে, তোমার কোয়া লাগবে। আচ্ছা বলেন, এটা কোয়া সহজ না কঠিন? আপনারা কইতে পারবেন? কোন আমার পকেটের মধ্যে কয় টাকা আছে বলতে পারবেন? এটাই পারবেন না, তাহলে এখানে কি আছে? এটা অস্বাভাবিক একটা বিষয়। তার বিষয় বললেন, চাচা সত্যি বলতেছেন? আমি যদি বলতে পারি কি হবে? আমি কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ কোন? কিন্তু ও তো সিটার, ও কি পাকা সিটার, বিশ্ব সন্ত্রাস। বিশ্ব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আবু জাহেল ও চাচা, আমি না বলে যদি তোমার আস্তিনের মধ্যে যা আছে ওইটাই যদি বলে দেয় কেমন হয়? এবার ধরে আল্লাহু আকবার। এবার আমার নবী তো কোনো কথাই বলে না, আমার আল্লাহ জানাই দিয়েছে নবী এই কথা কন, কথা কন দেখে না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কিছুই বলতে পারে না, যা বলে বলায় কে? জোরে কয় না কে? এইবার আবু জাহেল ডাক দিয়ে কয়, ও আবু জাহেল, তোমার আস্তিনের মধ্যে যা আছে ওইটাই যদি বলে দেয় তাহলে তুমি কি খুশি হতে পারো? আবু জাহেল কয়, অবশ্যই, এটা তো আরো ভালো হয়। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আঙ্গুল মোবারক উঁচু করে ডাক দিয়ে বললেন, আস্তিনের মধ্যে কি আছে তুমি একটু জবাব দাও। মানান দামিকে, আমার পরিচয় তুমি বলে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত খুলে যায়, গুই সাপ জিন্দা হয়ে জবান খুলে বলতেছে, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় আল্লাহু আকবার। এইবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, এ আবু জাহেল, তোর ওয়াদা এবার পূরণ কর। তোমার সাপ গুই সাপই তো বলে দিল আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। আবু জাহেল ডাক দিয়ে কয়, তুমি তো বিশ্ব জাদুকার, দেখছেন? এবার কোন ও কি ভালো না সিটার? বিশ্ব সন্ত্রাস, পাকা সিটার। নবী বুঝাতে পারে নাই, আমরা আর কি বুঝাবো? কথা কয় না কেন? ঠিক না ব্যাঠিক? কিন্তু না বুঝলে সামনে কবর, কবরের মধ্যে খবর আছে না নাই? আসতে কয় আছে না নাই? এই জন্য ধরতে হবে একটা কিতাব। বলুন তো দেখি কিতাবটার নামটা কি? আরো জোরে কার নামটা কি? আমি কি তাফসীর করলাম আমার বাবার কথা, দাদার কথা, নাকি আল্লাহর কথা? আল্লাহ পাকের হাবিব যখনই বললেন, গুই সাপের জবান থেকে রাসূলুল্লাহর স্বীকৃতি আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক। হিন্দুর বাচ্চারা না মানলে কি হবে? বৌদ্ধের বাচ্চারা না মানলে কি হবে? খ্রিস্টানরা না মানলে কি হবে? গুই সাপ পর্যন্ত বলবে আপনি হলেন আমার রাসূল। সুবহানাল্লাহ। দ্য 100 বিশ্বকামনা মানুষের একটা বই লেখা হয়েছে, দ্য 100, পৃথিবীর বাছাই করা 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী। মাইকেল এইচ হার্ট লেখকের নাম, জন্মগত একজন খ্রিস্টান। ওই বেচারে 100 মানুষের নাম লিখতে গিয়া মেলা মানুষের নাম লিখছেন। আবু হানিফা রাহমাতুল্লাহর নাম লিখছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহর নাম লিখছেন, আইনস্টাইনের নাম লিখছেন, প্লেটোর নাম লিখছেন, জর্জ বার্নার্ডের নাম লিখছেন, ঈসা আলাইহিস সালামের নাম লিখছেন। তবে 100 জনের মধ্যে সর্বপ্রথম আমার আপনার নবীর নাম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দেখুন, এই জোরে কেন সুবহানাল্লাহ। খ্রিস্টানের বাচ্চা কিতাব লেখে, 100 মানুষের জীবনে লেখে, ওই কিতাবের মধ্যে সর্বপ্রথম আমার নবীর নাম। আল্লাহ বলে আমি আপনার ইজ্জত সম্মান উঁচু করে ধরেছি, কেউ নিচু করতে পারবে না। আল্লাহু আকবার বলে, ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক নবীর ইজ্জত ধরে রাখার তৌফিক দিন। যদি নবীর বিরুদ্ধে কোনো কথা আসে, কোনো ব্লগার হোক, কোন নাস্তিক হোক, আস্তিক হোক, কোনো মুসলিম হোক, অমুসলিম হোক, রক্ত থাকা সত্ত্বে সেই কুলাঙ্গারের বাচ্চাদেরকে আমরা আস্ত ছেড়ে দেবো না। কথা কান ঠিক না বেটে? নবীর বিরুদ্ধে বললে, কোরআনের বিরুদ্ধে বললে, ইসলামের বিরুদ্ধে বললে, আলেম ওলামাদের বিরুদ্ধে বললে আমাদের কলিজায় রক্তক্ষরণ হয় কি হয় না? এই হৃদয়ে আমাদের কলিজায় আঘাত লাগে কি লাগে না? কার কার কলিজায় আঘাত লাগে? মুসলমানরা তুই হাত তুলে আল্লাহ দেখা, একজন তাকবীর দান দেখি সিংহের বাচ্চার মতো। আলহামদুলিল্লাহ, তাকবীর গুলাকে ইসলামের জন্য কবুল করে নেই। আগামীতে আমরা যেন ইসলাম বিজয় করতে পারি, কোরআনে কারিম বাংলার সংসদে আমরা ঢুকাই দিতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর আইন পাশ করতে পারি। সকলে চিল্লিয়ে বলা যাবে না আমিন?